জামাতকে সাইজ করতে যেয়ে নিজে সাইজ হয়ে যাবেন না আপনারা, এটা করবেন না, আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। আমরা এটা শুনতে চাই না। আল্লাহর ওয়াস্তে গুপ্ত রাজাকার দুইটা জিনিস এখন বলার দরকার নাই। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। যদি জামাত ইসলাম স্বয়ং ক্ষমতাও আসে তাতেও আমার আপত্তি নাই, কিন্তু আওয়ামী লীগ যেন বাংলাদেশে ফেরত আসতে না পারে। এই নীতি যেন বিএনপি থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত দেশপ্রেমিক জনগণ যারা দলকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, যারা গত 17 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের আত্মীয় স্বজন গুম হয়েছে, সবকিছু হারিয়েছে, তারা যেন এই দলটা মনে রাখে সবসময়। মুজিব বাহিনীর লোকগুলো, মুজিব বাহিনীর লোক বিএনপিতে কি করে ভাই? আমাকে এটা আমি বুঝতেছি না, আমার বোঝার ইয়ে নেই। যে আওয়ামী লীগ করতো এখনো শেখ মুজিবের নামে তসবি জপে, শেখ হাসিনাকে এখনো তার কথা মনে করে কাঁদে, তার আমার দলে কি করে সে? তাকে কেন আমার দল অপরিহার্য কেন? এটাই তো আমি বুঝি না, এই হিসাবটা আমি বুঝি না ভাই। আমি রাজনীতি কম বুঝি, বুদ্ধিশুদ্ধি কম, 8 পাস আর্মি অফিসার, এজন্য বুদ্ধিশুদ্ধি কম। কেন আমাদের এটা করতে হবে? এটার জবাবটা কি আমাদের বিএনপি সাহেবরা দেবেন, যারা এখন ফ্ল্যাগ লাগিয়ে লাগিয়ে যান? তারা কি দিতে পারবেন আমাদেরকে? ওদেরকে নিয়ে আপনারা বসেন কিভাবে? এই মহান মুক্তিযুদ্ধ করে বলে বলে শেখ হাসিনা কি অকথ্য ভাষায় শেখ খালেদা জিয়াকে, এমনকি তাকে ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করতেন, তার চরিত্র নিয়ে কথা বলতেন, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলতেন। কত খারাপ খারাপ কথা শেখ হাসিনা জাতীয় টেলিভিশনে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সাংবাদিক সম্মেলনে, হাজার হাজার মানুষের সামনে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে, সেখানে বলতেন। আপনারাও সেই ভাষায় কথা বলেন। বেগম খালেদা জিয়ার প্রতি কত সম্মান আপনাদের নাই? আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব, আপনি চাটুকারদেরকে সুযোগ দেবেন না। আপনার নামে কবিতা গান লেখা লোকজনকে দরকার সংসদে প্রবেশ করতে দেবেন না। তাদেরকে আপনি ডিসিপ্লিন করেন। যারা আপনার নামে গান করে, কবিতা লেখে, তারা আপনার সবচেয়ে বড় শত্রু। খালেদা জিয়া কোনোদিন তার নামে কোনো গান কবিতা কোনোদিন কাউকে করতে দেননি এবং উনি পছন্দ করতেন না। জিয়া রহমানের নামে কোনো গান কবিতা তার সামনে কেউ পরিবেশন করেনি। আজকে কেন হচ্ছে এগুলো? জিয়া পরিবার প্রথম, জিয়া পরিবার শেষ, এটা আপনাদের পার্থক্য বলতে হবে না তো। আমরা জানি, আমরা জিয়া পরিবারকে হৃদয় ধারণ করি, আমরা আজীবন করব, কিছু পাই আর না পাই। আন্দোলন প্রার্থীরা মিনিস্টার হয়, এমপি হয়, যে সরকার আসে সে সরকারই তারা ভালো থাকে। কারণ শেখ মুজিবুর আত্মীয় তারেক রহমানেরও খুব ঘনিষ্ঠ। লন্ডনে দেখি যে তারেক রহমানের সাথে হাঁটাহাঁটি করে। আমরা জীবনেও তারেক রহমানের সাথে চেহারা দেখার সুযোগ পাই না, দরকার নাই। আমরা দলের জন্য করতে চাই, অথচ ওনাদের সাথে তারেক রহমান এই গত 17 বছর ওনারা লন্ডন যেতেন, ওনার সাথে কফি খান, গল্প করেন, কথা বলেন। ওনারা ছাড়া বিএনপি অচল। এই দলটা এখনো বুঝতে পারছে না কি ষড়যন্ত্রের ভিতর তারা আছে। আমরা আমাদের দলের বয়ান প্রচার করব, আমরা আমাদের দলের ন্যারেটিভ বলবো। আমরা হাসিনার ন্যারেটিভ বলবো না, ভারতের ন্যারেটিভ বলবো না। হাসিনা যদি ভালো কথা বলে থাকে তাও বলবো না, এটা আমাদের নীতি বিরুদ্ধ। আমাকে যদি আপনি বলেন যে জামাত ইসলামকে ঠেকানোর জন্য আওয়ামী লীগকে আনা কি যৌক্তিক কিনা, অবশ্যই যৌক্তিক না। যদি জামাত ইসলাম স্বয়ং ক্ষমতাও আসে তাতেও আমার আপত্তি নাই, কিন্তু আওয়ামী লীগ যেন বাংলাদেশে ফেরত আসতে না পারে। এই নীতি যেন বিএনপি থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত দেশপ্রেমিক জনগণ যারা দলকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, যারা গত 17 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের আত্মীয় স্বজন গুম হয়েছে, সবকিছু হারিয়েছে, তারা যেন এই দলটা মনে রাখে সবসময়। জামাত ইসলামী ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, আমাদের জন্য কোনো অসুবিধা নেই। আমরা চাই বাংলাদেশ ইসলামিক মূল্যবোধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের স্বাধীনতা যেন ঠিক থাকে, বাংলাদেশ যেন প্রথমে থাকে। এছাড়া আমাদের আর কোনো কিছু চাওয়া নাই। কিন্তু হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে হাতে তুলে দিয়েছিল, এখনো তুলে দেওয়ার চেষ্টা আছে এবং ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। এইটা জেনে এই মুক্তিযুদ্ধ ৭১-এর কথা বলে আমাদেরকে আর ভুল বোঝানো যাবে না। নতুন প্রজন্ম এগুলো শুনতে চায় না। নতুন প্রজন্ম কাজ চায়, বিদ্যুৎ চায়, শৃঙ্খলা চায়, বাংলাদেশের সুন্দর একটা পরিবেশ চায়। এটা যেন আমরা পাই। ইলেকট্রিসিটি ভালো মতো চায়, বিদ্যুৎ যেন না যায়। এগুলি আমরা যদি আপনারা যদি করেন, এর বেশি বাংলাদেশের মানুষ কিছু চায় না। আর জাতীয় নিরাপত্তার প্রশ্নে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী প্রশ্নে আমরা অটল থাকবো। আমরা কোনো ষড়যন্ত্র, কোনো ইন্ডিয়ার, ভারতের কোনো ষড়যন্ত্র, কোনো কিছু, কিন্তু ভারতের সাথে আমাদেরকে টেকনিক্যাল গুড রিলেশন, আমাদেরকে সম্ভাব্য মোটামুটি রিলেশন আমাদেরকে রাখতেই হবে। এই দেশটা 3 দিক থেকে পরিবেষ্টিত, তাদের সাথে আমাদের একটা ইন্টারন্যাশনালি
অ্যাক্লেইমড যে রিলেশন রাখার দরকার এতটুকুই আমাদের রাখবো, চামচামি আমরা করব না। ভারতের রাষ্ট্রদূতকে মাথায় উঠে নাচার কোনো কারণ নাই, করেন না, নিজেকে ছোট করবেন না। বেগম খালেদা জিয়া আমাদেরকে এটা শিখিয়ে যাননি। বলেন এরপরে যদি কোনো প্রশ্ন থাকে। জি। আচ্ছা, আমি আরেকটা বিষয়, একটা দর্শকেরও প্রশ্ন ছিল যে বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই বলছেন জুলাই সনদ বাস্তবায়ন অক্ষরে অক্ষরে পালন করা হবে, জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবেন। এর আগে যদি ভুল না করে থাকি মেজর হাফিজ সাহেব বিষয়টা বলেছিলেন। এবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে নির্বাচন সংস্কারের নামে নির্বাচন পেছাতে পারেন, সেই জন্য জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছেন বা আপোষ করেছেন। বিএনপির আসলে এই অবস্থানটা নির্বাচনের পরে এসে আপনি কিভাবে দেখেন? নির্বাচনের আগে অনেক কিছু বলেছেন এবং একটা তারা বোধহয় একটা কৌশল অবলম্বন করেছেন, বলছেন এখন। আমি জানি না এটা 100% তারেক রহমান নিজে তো বলেননি। তবে বিএনপি জুলাই সনদের ব্যাপারে মোটামুটি ভাবে একমত। কিছু বিষয়ে তো তাদের নোট অফ ডিসেন্ট আছে শুনেছি, এবং তারা এটা জনগণের, যেহেতু জনগণ তাদেরকে ভোট দিয়েছে, অবাধ সুষ্ঠু নির্বাচনে ভোট হয়েছে, তারা জনগণের প্রতিশ্রুতি পালন করতে বাধ্য থাকবে এবং প্রতিশ্রুতি পালন করতে নিজেদের বাধ্য মনে করবে বলে আমি আশা করি। এর মধ্যে কোনো কিন্তু করলে ভবিষ্যতে সেই জনগণ তাদেরকে বিশ্বাস করবে কিনা এটা একটা কথা আছে। তবে আমার মনে হয় তারেক রহমান জুলাই সনদের ব্যাপারে মোটা দাগে, জুলাই সনদের ব্যাপারে উনি যতটুকু সম্ভব মানে দলের পক্ষে, দেশের পক্ষে তাদের ইয়েতে উনি এটা করবেন। এটা আমার একটা ব্যক্তিগত একটা আশা এবং ধারণা। উনি করবেন এবং বেগম খালেদা জিয়া থাকলেও করতেন। তবে এই যে বিভিন্ন জায়গাতে জুলাইয়ের সাথে ৭১ এর সাথে ২৪ কে মুখামুখি দাঁড়া করানো, এই নেরেটিভ গুলা, এগুলো আওয়ামী লীগের লোকজন দিচ্ছে। এবং যারা আছে এখনো, যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, বিভিন্ন এখন তো জামিন, গণহারে জামিন হচ্ছে, জামিনগুলা দেওয়া হচ্ছে। ওই যে আনিস আলমগীর টালমগীর যারা আছে, এই যারা এখন মানে বিএনপির বড় বুদ্ধিজীবী হয়েছেন, নিজে নিজে অটোমেটিক বিএনপিতে চেঞ্জ হয়ে গেছেন, তাদের ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। তাদের কথাবার্তাটা ঘুরে ফিরে শেখ হাসিনাই ভালো ছিল। তাদের প্রধান টার্গেট ইউনূস সরকার হলেও ইউনূস সরকারের দ্বারাই কিন্তু নির্বাচনটা পরিচালিত হয়েছে। তো ইউনূস সরকারকে যখন গালি দেয় তখন নির্বাচনের কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। আমাদের তো খুশি হওয়ার কোনো কারণ নাই, বিএনপি বা আমাদের প্রধানমন্ত্রী একে তারা খুব ভালো বলে এটা মনে করার কোনো কারণ আমি দেখি না। কারণ আমার মনে হয়, আর আমাদের যেসব লোকজন এখন কথা বলছেন সংসদে, এই ফজলুর রহমান সহ আন্দোলন পার্থ, এই তাদের এই ভিডিওগুলো কিন্তু আওয়ামী লীগের পেজে চলছে। কিন্তু আপনারা যদি আওয়ামী লীগের পেজগুলিতে যান, মহা উৎসাহে বিপুল পূর্ণ প্রেক্ষাগৃহে চলিতেছে বিজয়িনী সোনাভান। এই যে সিনেমা টিনেমা আগে যে বলতো রেডিওতে, নতুন চলচ্চিত্রে খুব মহাসমারোহে চলছে 203টা হলে, এরকম কিন্তু আওয়ামী লীগের সব ওয়েবসাইটে, আওয়ামী লীগের ওয়েব পেজে, ফেসবুক পেজে, বিভিন্ন পেজে এই ভিডিওগুলো কিন্তু মহাসমারোহে চলছে। কি খুশি তারা যে আমাদের লোক তো বিএনপি সংসদে যে মাস্ট করে দিয়েছে। ফজলুর রহমান তো তাদেরই লোক, ভারত এবং মুজিব বাহিনীর লোক। আর আমরা মনে করছি আহা কি সুন্দর, জামাতকে একটু সাইজ করলাম। ভাই, জামাতকে সাইজ করতে যে নিজে সাইজ হয়ে যাবেন না আপনারা, এটা করবেন না, আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। আমরা এটা শুনতে চাই না। আল্লাহর ওয়াস্তে গুপ্ত রাজাকার দুইটা জিনিস এখন বলার দরকার নাই। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমার একান্ত অনুরোধ, বিএনপি জামাতকে একসাথে বসে দেশকে পরিচালনা করেন কিভাবে। আগামী 2 বছর কঠিন সময়, কঠিন সিদ্ধান্ত। আমির খুসরো বলেছেন এগুলো দেশের জনগণ, দুইটা দল একসাথে থাকলে বিদেশি শক্তি, হাসিনার শক্তি, হাসিনার অশুভ শক্তি বাংলাদেশের ক্ষতি করতে চেষ্টা করবে, ক্ষতি করতে পারবে না। কারণ আমরা ঐক্যবদ্ধ আছি। এখন আমরা যদি মারামারি করি, আমরা যদি গুতাগুতি করি, থানার ভিতরে যদি মারি, আর সবসময় যদি আমরা যদি একজনের জন্য শত্রু হয়ে যাই, তখন তারা ঢুকবে শক্তি। তাদের এই শক্তিটা তখন ঢুকতে পারবে। এই সুযোগ যেন আমরা তাদেরকে না দিই। আর এই আজেবাজে কথা, আক্রমণ করা কথা, ছোট করা কথা যেন আমরা অ্যালাউ না করি। আমি অনুরোধ করলাম, আমার একান্ত অনুরোধ সংসদ নেতার কাছে এবং প্রধানমন্ত্রী এবং অন্যান্য যারা আছেন, সবাই যেন ধৈর্য ধরে দেশটাকে যেন একটা ভালো অবস্থানে নিয়ে যাই। বাংলাদেশের অনেক সম্ভাবনা, অপার সম্ভাবনা আছে। শত প্রবলেমের মধ্যে আমাদের জনশক্তি, আমাদের দেশের মানুষের সেই অমিত মনোবল আছে। আমাদের দেশের প্রতি ভালোবাসা অনেক বেশি। আমরা আবেগপ্রবণ, আমরা একটুতে ভুলে যাই অবশ্য, কিন্তু আমরা ইনশাআল্লাহ আমরা পারবো।
আমাদেরকে যেন আবার সেই হাসিনাকে ফেরত আনতে না হয়। হাসিনাই ভালো ছিল, হাসিনা ছাড়া চলে না, এই কথা যেন আমাদের শুনতে না হয়। এটাই আমার একমাত্র কামনা, এবং আমি আশা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিশ্চয়ই তৌফিক দেবেন। আমরা বাংলাদেশকে মাথা উঁচু করে বিভেদ না করে একসাথে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ।